আসসালামু আলাইকুম। কিছু কথা আসলে না বললেই নয়, কারণ আমরা বাঙালি, তো আমরা বাঙালি মনে করেন যে হুজুগের বাঙালি। এটা ভাই সব সময় আমাদের একটা মনে করেন যে নীতি নৈতিকতার ভিতরে পড়ে গেছে যে আমরা হইলে গিয়া হুজুগের বাঙালি। আমরা কখনো মনে করেন যে কোনো কিছু রিসার্চ করি না, কোনো কিছু ভাবি না, না ভাইবা মনে করেন যে একদম প্যান্ট ট্যান্ট খুইলা তারপরে কেউ ডাক দিলে মনে করেন যে দৌড় দিই। তো বাংলাদেশের ভিতরে এখন যে প্রেক্ষাপটটা দেখতেছি আমরা, মানে যে সংসদের ভিতরে যেই একটা নাটক দেখতেছি, এই নাটক আসলে কবে শেষ হইব তা আমরা বলতে পারতেছি না। তো আপনাদের উদ্দেশ্যে যারা সংসদে গিয়ে এই যে নাটক, সংসদে বৈশা নাটকগুলো করতেছেন ভাই, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই যে জুলাই সনদ নিয়ে যেই নাটকটা মানুষের ভিতরে বিভ্রান্তি যে সৃষ্টি করতেছেন, আপনাদের কথা বলতেছি ভাই। আপনারা যে জুলাই সনদ এটা পাশ করা না করা পর্যন্ত আপনারা আসলে নাকি আন্দোলন ছাড়বেন না, আপনারা এখন আন্দোলনে নামে গেছেন, আবার নাকি একটা 24 দেখাইবেন। এটা আমাদের সবার ভিতরে একটা মেসেজ দিতেছেন। গতকালকে দেখলাম আপনারা বাইতুল মোকাররমে মনে করেন যে 4 তারিখে বাইতুল মোকাররমে আপনারা মানে যেই নৈতিকতা শুরু করছেন, আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলামে নাকি এই দেশটারে চালাইবেন, জান্নাতের টিকিট দেবেন, সবকিছু মানে আপনারা প্রদান করতেছেন। জান্নাতের টিকিট আপনাদের কাছে গেলেই নাকি পাওয়া যাইব। তো ভাই, জান্নাতের টিকিট আপনারা যদি দেন, এই যে নিচের ছবিটা দেখেন, যে আপা বা যেই বইন বা যেই খালাম্মা গো নিয়ে আপনারা গেছেন, মাশাল্লাহ এরা তো মনে হয় ইসলামী লেবাসে আছে। মানে আপনারা যারা এই ছবিটা দেখতে আছেন, এরা দেখলে হয়তো বা বুঝতে পারবেন, কারণ ওইখানে তো সব ওলামা একরামরা ছিল, একমাত্র তারাই বলতে পারবে যে জান্নাতের টিকিট গেলে হয়তো বা এই লিবাসে। তাও বাইতুল মোকাররমের মতো একটা জায়গায়, একটা মসজিদের সামনে গিয়া আপনারা আন্দোলন করতেছেন এই জুলাই সনদ নিয়ে। তো জুলাই সনদ নিয়ে আন্দোলন করতে গেলে ভাই, জান্নাতের টিকিটকে এই যে যারা খালাম্মাগো নিয়ে গেছেন, খালাম্মাগো যে ফন্টে দিচ্ছেন, ঠিক আছে, এই লেবাসদারি কইরা আন্দোলন করলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে যদি ভাই এরকম টিকিট মিকিট থাকে তাহলে দিতে পারেন। তবে আরেকটা কথা বলি, এই যে ভাই আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন সংসদে গিয়ে যে নাটকটা করতেছেন, আপনারা তো 2 বছর উপদেষ্টার দায়িত্বে ছিলেন। টানা 2টা বছর যে উপদেষ্টার দায়িত্বে ছিলেন ভাই, আপনার বাদশা জাগো আমরা যতদূর দেখতেছি, বাদশা জাগো নামে টেন্ডার খুইলা, বাদশা জাগো দিয়া টেন্ডার পাস করাইয়া মাশাল্লাহ নিজেকে পকেট যতদূর ভারী করা দরকার আলহামদুলিল্লাহ ততদূর আপনারা করছেন। দামি দামি গাড়িতে চলতেছেন, দামি দামি জুতা তারপরে পায়ে পড়তে আছেন, সব সময় নিউ মার্কেটের জুতা তারপরে পায়ে পড়তে, নিউ মার্কেটের বাইরে মনে হয় না কেউ জুতা কিনতে পারছেন। এখন আপনারা নামি নামি ওই যে ব্র্যান্ডের জুতা পরেন, পোশাক পরেন, এইগুলা তো এইগুলা কি ভাই জুলাই বিক্রি করে তারপর আপনারা করতে আসেন না? তো আপনারা যে জুলাই সনদ নিয়ে এখন পড়ছেন, পুরা বিশ্ব একটা মহামারীর ভিতরে পড়ে গেছে, যেখানে প্রতিটা দেশ আসলে সামনে কি হবে অন্ধকার ছাড়া আর কোনো কিছু দেখতেছে না। এইখানে আপনারা সংসদে নাচানাচি করছেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত, এটা পাস না করা পর্যন্ত আপনারা সংসদটারে পুরা উত্তাল করে দিতে আছেন, বাংলাদেশটারে পুরা উত্তাল করে দিতে আছেন আবার, ঠিক আছে? তো আমার কথা লিখে এই 2টা বছর আপনারা কাঠটা ফালাইছিলেন। এই 2টা বছর আপনারা যে জুলাই যোদ্ধা আছেন, আপনাগো বাইরে কয়টা জুলাই যোদ্ধার কাছে গিয়া খবর লইছেন? কয়টা জুলাই যোদ্ধারে গিয়া তারপরে এরকম একটা আসনে বসাইছেন? কয়টা জুলাই যুদ্ধর খবর গিয়া যার গেছে ভাই সে জানে, তার বাবা মায়ের কাছে গিয়া তারপরে পইরা ছিলেন। তো এই 2 বছর আপনাকে মনে আসলো না যে আমাকে জুলাই সনদ জুলাইদের নিয়ে তারপরে দেশটা গড়তে হইব, ওদের বাদ দিয়ে আমরা করতে পারবো না, ওদের রক্তে যেহেতু আমরা আবার পুনরায় একটা বাংলাদেশ পাইছি, সেইটা রিপ্রেজেন্ট করব, ওদের নিয়ে তারপরে করব। এই 2টা বছর আপনাকে মানে পকেটের দিকে খালি চোখ পড়ছে। এখন আপনাদের পকেটটা ওই যে ফাঁকা হইয়া যাইতেছে, পকেটে আপনারা সেইভাবে ভরতে পারতেছেন না। এখন আপনারা সংসদে গিয়া পুরা দেশবাসীর, আর যারা দেশবাসী আছেন ভাই, যার গেছে হয়তো বুঝছেন আপনাকে কি খবর নিছে। 2 বছর তো বহুত খবর লইছে, চোহের পানি খালি ভিজাই দিতে আছেন। আর এমনি এই ছাগল পাগল আরো যদি ডাক দেয় আপনার পোলাপাইনকে আগর রাজপথে নামাই দিয়েন, তাইলে ওই যে পোলাপাইনগুলা রাজপথে নামিয়া মানে যার ওই যে বাপমার কোলটা ফাঁকা হইয়া, এই যে কিছু মুখোশধারী শয়তান আছে যারা মনে করেন এরকম একটা বিক্রি করে তারপরে নিজের পকেট ভরতে পারে, নিজের বাপের নামে টেন্ডার খুলতে পারে, এগো ভাই পকেট হাসিল হইব। আর আপনার আমার কিচ্ছু হইব না। আমার ভাই দিন শেষে একটাই কথা, যে এই 2টা বছর এরা কাঠটা ফালাইছিল, এই 2টা বছর এখন মাথায় আহে নাই যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদ যারা জুলাই যোদ্ধা ছিল তাদের আমরা আলাদা একটা প্যাটার্নে নিয়ে যাব, তাদের আলাদা একটা কিছু কইরা তারপরে তাদের ফ্যামিলিটারে আমরা চালাবো, এরকম আগে কিছু মনে ছিল না। এই কয় বছর আপনারা খালি ওই টেন্ডার নিয়ে দৌড়াইছেন যে বাপের নামে কয়টা টেন্ডার খোলা যায়, খালুর নামে কয়টা টেন্ডার খোলা যায়, চাচারে কিভাবে করা যায়। এখন ওই যে বাপ চাচা সব মনে করেন যে খুলচা তারপরে বের হইতেছে, তো অহন আর ভাল লাগতেছে না, অহন সংসারটারে পুরা মনে করেন যে মাথায় এলাইতেছেন। ভাই দেশের যে অবস্থা, এই ক্রান্তিকালীন সময়টারে কিভাবে ট্যাকেল দিবেন, দয়া করে সংসদে যায় সেটা চিন্তা করেন।
কারণ বিরোধী দলীয় আপনাকে বারবার বলতেছে যে আমরা মিল্লামিশা তারপরে বাংলাদেশটা গড়তে চাইতেছি। আপনারা ওই জুলাই আর একটা জুলাই দেখবো, এই জুলাই মুলাই ভাই দেখেন আর জান্নাতের টিকিট যদি বিক্রি করতে হয় আগে মনে করেন ইসলামের পথে আহেন। যে সমস্ত ওই যে ফাইজলামি শুরু করছেন এই সমস্ত ফাইজলামি ভাই বাংলাদেশে আর খাইবো না, ঠিক আছে? এইবার যদি খাইতে হয় তাহলে জুলাই সনদ এবার তোমগো ঠিক মতো নেই দেওয়া হইব, আশা করি বুঝতে পারছো।